মাত্র ২১ ঘন্টার বৈঠকে দীর্ঘ ৪৭ বছরের সংঘাত বন্ধ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বৈঠক ভেস্তে যাওয়া প্রসঙ্গে এক বিস্তারিত প্রতিবেদন এভাবেই শুরু করে দ্য নিউ ইয়র্ক পোস্ট। শনিবার ইরানের সাথে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন এক বাস্তবতায় বিশ্ব। একদিকে প্রবল অর্থনৈতিক চাপ, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন সংকট। সব মিলিয়ে গলার কাটা হয়ে ওঠা ইরান যুদ্ধ এখন কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র রুদ্ধদ্বার আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেন ইরানকে ঠেকাতে এবার দেশটির বন্দরগুলো অবরোধ করবে যুক্তরাষ্ট্র। তবে এটিকে দস্যুতা শামিল বলে অভিহিত করেছে ইরান। এ বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রাখবে তেহরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী এ বিষয়ে আল জাজিরাকে বলেছেন, ইরানের বন্দর থেকে জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করলে তা ঝুঁকিপূর্ণ হবে। ইরানের বিশাল এই জলপথে ট্যাঙ্কার এবং সুপার ট্যাঙ্কারগুলোকে থামাতে যুক্তরাষ্ট্র সক্ষম হবে কিনা এই প্রশ্নও তোলেন তিনি। অন্যদিকে ভেস্তে যাওয়া শান্তি আলোচনার পর হোয়াইট হাউসের কাছে এখনো পর্যন্ত এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো খুবই কঠিন। আর তাই সামনের পরিকল্পনাগুলো ট্রাম্পের একক সিদ্ধান্তের দিকেই ঠেলে দিচ্ছেন তারা। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে প্রতিপক্ষকে ট্যাপ আউট করার অপেক্ষায় ইরানের অর্থনীতিকে আরও শক্তভাবে চেপে ধরার পরিকল্পনায় রয়েছেন। তবে তার এই অতিরিক্ত আশাবাদকে সমালোচকরা বড় ভুল হিসেবে দেখছেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অধিকাংশ পরিকল্পনা এবং ভাবনা ইতিমধ্যেই ব্যর্থ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের শাসন ব্যবস্থার পতন, শর্ত মেনে ট্রাম্পের দেয়া নতুন অর্থনৈতিক টোপ বা গোল্ডেন ব্রিজের পথে হাঁটা। তবে পুরো প্রক্রিয়াটি এখনও অনিশ্চিত, কারণ সাম্প্রতিক ঘটনা বলছে ইরান সহসাই যুদ্ধের ময়দান ছাড়ছে না। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।